তো শ্রাবণী মেলার কিন্তু এটাই প্রথম সোমবার, ঠিক আছে, মানে আজকে রবিবার, তো কালকে সোমবার। তো কালকে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু রওনা দিচ্ছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাস পড়ে যাওয়া মানে কিন্তু বাবার দরবারে যাওয়ার একটা সময়। তো যত শিব ভক্তরা আছে তো সবাই কিন্তু আজকে চলে যাচ্ছে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর। দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু হর হর মহাদেব। এখন কিন্তু নেমে গেছি ব্যারাকপুর, আর ব্যারাকপুর থেকে আমরা যাব ঘাটে। তো ঘাটে যাওয়ার জন্য এখানে অনেক ব্যবস্থা রয়েছে, অটো, টোটো। এই অটো বা টোটোতে করেই আমরা কিন্তু যাব ঘাটে। ফেরিঘাট পার হয়ে যাব ওপারে, ওপার থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। এখন সময় 1:12, আর এখন ঘাটে যাওয়া উদ্দেশ্যে মানে নামলাম, অটো থেকে নামলাম। তো এবার যাব ঘাটের দিকে। চারিদিকে পুলিশ প্রশাসন সমস্ত কিছু রয়েছে, হেভি ভালো লাগছে। তো বৃষ্টি বেশ ভালোই হয়েছে, তো এখন আপাতত বন্ধ আছে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে সমস্ত বাঘ সাজানোর জায়গা। খারাপ হয়ে গেছে কেন স্যার? তো এখন কিন্তু ঘাট পার হতে যাচ্ছি, ঘাট পার হয়ে ওপারে যাব শেওড়াফুলি ঘাট। তো শেওড়াফুলি ঘাট থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়াল হাঁটা চালু হবে। তো চলো, লাইনে দাঁড়িয়ে আছে, অনেক পুণ্যার্থীরা কিন্তু রয়েছে এই লাইনে। এদিকে পুলিশ প্রশাসনও রয়েছে। ঘাট পার হওয়ার ভাড়া পড়ল 10 টাকা করে মাথা পিছু। প্রত্যেকবার না, এবারও কিন্তু ওয়েদারটা দুর্ধর্ষ ওয়েদার। চলে এসেছি, আর এবার ওই পাশে যাব নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাট থেকেই কিন্তু সমস্ত কিছু এরা রেডি হয়ে তারপর ওখান থেকে বেরাবে।
যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের দিকে। আর নিমাইতীর্থ ঘাটে গিয়েই কিন্তু আমার ভাইরা দেখছো স্নান করবে, তো ওখান থেকেই হাঁটা স্টার্ট হবে। তো আমি একটু আগে বেরিয়ে যাব। হর হর মহাদেব। প্রথম সোমবারে কিন্তু দুর্দান্ত ভিড়। তো শ্রাবণী মেলার কিন্তু এটাই প্রথম সোমবার, ঠিক আছে, মানে আজকে রবিবার, তো কালকে সোমবার। তো কালকে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু রওনা দিচ্ছে। নিমাইতীর্থ ঘাটে কিন্তু ভিড়টা বেশি হয়। ওই যে নিমাইতীর্থ ঘাট, এই নিমাইতীর্থ ঘাটেই কিন্তু বেশি দর্শনার্থীরা আসে। এখন কিন্তু আছে নিমাইতীর্থ ঘাটে, আর নিমাইতীর্থ ঘাটে কিন্তু ভিড় দেখো। নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে গেলাম, এই যে তারকেশ্বর যাওয়ার রাস্তা এইদিকে। আধা ঘন্টা মতো হাঁটার পরে এখন কিন্তু আসলাম রেল গেটের সামনে। তো বন্ধুরা, আমি কিন্তু এই শেওড়াফুলি রেল স্টেশন থেকেই, মানে যে রেলগেটটা ছিল, রেলগেট থেকে এখন স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেন ধরে যাব। তো আমার হাতে সময় খুবই কম, তো তাই জন্য ট্রেন ধরে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন সময় 7টা মতো। তো আমি কিন্তু বৈদ্যবাটি থেকে প্রথমে শেওড়াফুলি আসলাম, আর শেওড়াফুলি থেকে আমি আসলাম লোকনাথ। আচ্ছা, লোকনাথে আসার একটাই কারণ, যেহেতু আমার হাতে সময় কম, সেই কারণে আমি লোকনাথ হয়ে যাব হচ্ছে তারকেশ্বর। তো লোকনাথ থেকে লোকনাথ টেম্পেলের দূরত্ব 1 কিলোমিটার, আর লোকনাথ টেম্পেল থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। এই হচ্ছে লোকনাথ ধাম, এই যে লোকনাথ ধাম। এইখানে এই লোকনাথ মন্দিরে অনেক দর্শনার্থীরা এসে জল ঢালছে। তো এই যে এখানে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র, আর এদিকে মোটামুটি জল টল সমস্ত কিছু রয়েছে। তো এখন লোকনাথ থেকে বেরিয়ে যাব হচ্ছে তারকেশ্বর, মানে লোকনাথের একদম উল্টো দিকে। এখানে রয়েছে আখড়া, যে এখানে চিকিৎসা কেন্দ্র, অনেক মানুষ কিন্তু এখানটায় রেস্ট করতে পারবে, প্রচুর বড়। তো এই লোকনাথ থেকে এখন যাব তারকেশ্বর। তো ডিস্টেন্স যদি বলতে হয়, ওই 2.5 কিলোমিটার মতো দূরত্ব বাকি আছে তারকেশ্বরে। তো চলো যাই বাবার ধামে। এই যে চলে এসেছি একদম মেইন রোডে। মেইন রোড থেকে আবার 2.5 কিলোমিটার হাঁটবো, তারপরে পৌঁছে যাব তারকেশ্বর। তো এই যে মানুষ এদিক থেকে আসছে, যারা পুরোপুরি হেঁটে আসছে, আর এই মেইন রোডে উঠে পড়লাম। তো এবার আবার সোজা রাস্তা। মোটামুটি 100 মিটার পরপরই কিন্তু দুই ধারেই মোটামুটি জলের ব্যবস্থা রয়েছে। আর এদিকে দেখো গাছগুলো বেশ সুন্দর সুন্দর লাইটিং করা। তো প্রায় কিন্তু চলেই এসেছি, হর হর মহাদেব। তো এখন ভিড়টা একটু কম আছে। মন্দির যাওয়ার রাস্তায় প্রবেশ করবেন না। আর এখন কিন্তু চলে এসেছি মন্দিরে, দেখতে পাচ্ছ একে একে প্রচুর দর্শনার্থীরা কিন্তু যাচ্ছে মন্দিরের ভেতরে মহাদেবকে জল ঢালতে। কোনো টাকাই নেয়নি।
এই দাদাদের কাছ থেকে শুনলাম এখন ভিড়ের কারণে লেজার শোটা হচ্ছে না। তো এই হচ্ছে দুধপুকুর। তো একটা দুঃখের সংবাদ, সেটা হচ্ছে আজকে কিন্তু লেজার শো হবে না, অর্থাৎ শনি রবি সোম, এই দাদাদের কাছ থেকে শুনলাম শনি রবি সোম এই 3 দিন লেজার শো হবে না ভিড়ের কারণে। তো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আবার এরকম 4 দিন 5 দিন পর পর টানা হবে। এই যে চলে এসেছি স্টেশনে, এখন সময় 8:33। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো আরও একটি ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পুষ্পবৃষ্টি ও লেজার শো কিন্তু আজকে দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই ক্ষমাপ্রার্থী। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।